তুমি কি ভেবে দেখেছো মাদারা বেশি পাওয়ারফুল নাকি সাসকে বেশি পাওয়ারফুল? ওয়েট, আমি সাসকে বলতে নর্মাল সাসকের কথা বলছি না, আমি বলছি অ্যাডাল্ট সাসকের কথা। আমি জানি অলরেডি এই ভিডিওতে কিছু মাদারার টক্সিক ফ্যান চলে এসেছে যারা লজিক বুঝবে না, অথচ কমেন্টে বলবে ভাই তুই নারুতো কি টিকটকে দেখেছিস। তাদের জন্য বলি, তুমি যেটা আবেগ দিয়ে দেখো সেটা আমরা লজিক দিয়ে দেখি, সো বেশি আবেগ দেখাতে এসো না। কাম টু দা টপিক। একদিকে উচিয়া ক্ল্যানের লেজেন্ড টেন্টেলস জিনজুরিকি মাদারা, আর অন্যদিকে বরুতো এরা র অ্যাডাল্ট সাসকে, যে বহু বছরের অভিজ্ঞতা এবং মারাত্মক লেভেল কম্বাট স্কিল নিয়ে পুরো নিনজা ওয়ার্ল্ডের অন্যতম শক্তিশালী নিনজা। আজকের এই ডিটেলস অ্যানালাইসিস ভিডিওতে আমরা কোনো আবেগের উপর ভিত্তি করব না, বরং দুজনের ক্ষমতা, ব্যাটেল আইকিউ এবং টেকনিকগুলোর উপর ভিত্তি করে বিচার করব এই যুদ্ধের শেষ পরিণতি কি হবে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু আমরা নর্মাল মাদারাকে রাখছি না, আমরা রাখছি টেন্টেলস জিনজুরিকি মাদারা উচিয়াকে। সো বুঝতেই পারছো ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ভিডিওর জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো স্বাগত জানাই এনিমে আড্ডার আরো একটি এপিসোডে। প্রথমেই আমরা কথা বলবো দ্য লেজেন্ড অফ দ্য ওল্ড এরা জোবি মাদারা উচিয়াকে নিয়ে। মাদারা উচিয়ার পিক ফর্ম বলতে আমরা বুঝি তার টেন্টেলস জিনজুরিকি ফর্ম, মানে জোবি দ্বারা, যেখানে তার কাছে ছিল দুটি রিনে গান এবং কপালে থার্ড আই হিসেবে রিনে শারিঙ্গান। এই ফর্মে মাদারার শক্তি ছিল অলমোস্ট ওটসুকি লেভেলে। এই ফর্মে মাদারার পাওয়ার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে তার অসীম চাকরা এবং রিজেনারেশন। টেন্টেলস এর জিনজুরিকি হওয়ার কারণে মাদারার চাকরার কোনো লিমিটেশন ছিল না। তার রিজেনারেশন ক্ষমতা এতটাই মারাত্মক ছিল যে গায়ের অর্ধেক অংশ উড়ে গেলেও সে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বডি রিকভার করে ফেলতো। তারপর আসে তার লিম্বু ক্লোন। মাদারার সবচেয়ে বড় ব্রোকেন এবিলিটি গুলোর একটি হলো লিম্বু। সে শেড ওয়ার্ল্ড বা অন্য ডাইমেনশনে নিজের 4টি ইনভিজিবল ক্লোন তৈরি করতে পারত। এই ক্লোন গুলোকে সাধারণ মানুষ দেখতে বা ফিল করতে পারে না, কিন্তু তারা ফিজিক্যাল ওয়ার্ল্ডে ধ্বংসাত্মক অ্যাটাক চালাতে পারে। এরপর বলতে হবে তার ইনফিনিট সোকৌমি এবং ট্রুথ সিকিং বল নিয়ে। এই ফর্মে মাদারার কাছে ছিল ট্রুথ সিকিং বল, যা যে কোনো নিনজুৎসুকে ওকেজো করে দিতে পারে। এছাড়া তার রিনা শারিঙ্গান দিয়ে সে পুরো পৃথিবীকে এক নিমিষে ইনফিনিট সোকৌমির ইলিউশনে আটকে ফেলার ক্ষমতা রাখে। এবার আসা যাক অ্যাডাল্ট সাসকের কথায়। নারুতো শিপুডেনের 16 বছরের সাসকে আর বরুতো এরারও অ্যাডাল্ট সাসকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বছরের পর বছর ডাইমেনশনাল ট্রাভেল এবং ওটসুকি থ্রেডের বিরুদ্ধে লড়াই করে সে নিজের স্কিলকে এমন এক চরম পর্যায়ে নিয়ে গেছে যা অন্য যে কোনো উচিয়ার কল্পনারও বাইরে। তার পাওয়ার নিয়ে কথা বললে প্রথমেই বলতে হবে তার স্পিড এবং মাস্টার রিনেগান। অ্যাডাল্ট সাসকের স্পিড মারাত্মক লেভেলের। সে মোমোশিকি ও ইশিকির মতো ওটসুকিদের স্পিডের সাথে ফাইট করতে সক্ষম। তার রিনেগানের স্পেস টাইম নিনজুৎসু তাকে 1 সেকেন্ডের মধ্যে যে কোনো পোর্টালে ট্রাভেল করার সুবিধা দেয়। তারপর আছে তার আমিনো তেজিকারা। সাসকের রিনেগানের এই স্পেশাল এবিলিটি দিয়ে সে চোখের পলকে যে কোনো বস্তু বা ব্যক্তি, ইভেন নিজের পজিশন শত্রুর সাথে সোয়াপ করে নিতে পারে। এটি শত্রুর যে কোনো সারপ্রাইজ অ্যাটাক বা স্ট্র্যাটেজিকে মুহূর্তে ওকেজো করে দেয়। এরপর বলতে হবে তার কম্বাট আইকিউ এবং কেনজুৎসুর কথা। সাসকের শট চালানোর দক্ষতা এবং থাইজুৎসু এমন এক জায়গায় পৌঁছেছে যে সে কোনো বড় চাকরা ওয়েস্ট না করেও দীর্ঘ সময় ওটসুকি লেভেল থ্রেডের সাথে লড়াই চালিয়ে যেতে পারে। তার নিখুঁত ইন্টেলিজেন্স যে কোনো শত্রুর দুর্বলতা খুব দ্রুত ধরে ফেলে। এখন যদি অ্যাডাল্ট সাসকে এবং থার্ড আই জোবি মাদারার মধ্যে 1-on-1 ফাইট হয়, তবে যুদ্ধটা কিভাবে এগোবে? প্রথমত লিম্বু বনাম রিনেগান। মাদারার লিম্বু ক্লোনগুলো সাধারণ নিনজাদের জন্য নাইটমেয়ার হলেও সাসকের কাছে এটা কোনো থ্রেডই নয়। সাসকের রিনেগান সরাসরি লিম্বু ক্লোনগুলোকে দেখতে পায় এবং সেগুলোর মুভমেন্ট ট্র্যাকও করতে পারে, তাই মাদারার এই ট্রাম্প কার্ড সাসকের উপর কাজ করবে না। দ্বিতীয়ত স্পিড ও ব্যাটল স্ট্র্যাটেজি। ফিজিক্যাল স্পিড এবং রিঅ্যাকশন টাইমের দিক থেকে অ্যাডাল্ট সাসকে মাদারার চেয়ে অনেক এগিয়ে। মাদারা শিপুডেনে থাকা নারুতো সাসকের স্পিডে অভ্যস্ত ছিল, কিন্তু অ্যাডাল্ট সাসকে এখন লড়াই করে ওটসুকিদের ধ্বংসাত্মক স্পিডে। সাসকে তার আমিনো তেজিকারা ব্যবহার করে মাদারার নিজের ট্রুথ সিকিং বল বা নিজের অ্যাটাক দিয়েই মাদারাকে হিট করতে পারবে। তৃতীয়ত রিজেনারেশন এবং চাকরা লিমিট। এখানে মাদারার সবচেয়ে বড় সুবিধা, জুবি মাদারা অমর বললেই চলে। তাকে ফিজিক্যালি ড্যামেজ করে মেরে ফেলা প্রায় অসম্ভব, কারণ তার রিজেনারেশন স্পিড প্রচন্ড ফাস্ট। অন্যদিকে অ্যাডাল্ট সাসকের চাকরা মাদারার মতো অসীম নয়, বিশেষ করে সে
যদি ঘন ঘন স্পেস টাইম জুৎসু ব্যবহার করে। এই ব্যাটেলের ফলটা নির্ভর করছে ব্যাটেলটি কিভাবে শেষ হবে তার উপর। যদি যুদ্ধটা শুধু মারামারি বা ধ্বংসাত্মক ক্ষমতার হয়, তবে সাসকে তার মারাত্মক লেভেল স্পিড, ব্যাটেল আইকিউ এবং আমিনো তেজিকারা দিয়ে মাদারাকে পুরো ফাইটে ডমিনেট করে রাখবে। মাদারা সাসকেকে টাচ করা তো দূরের কথা, তার মুভমেন্ট ট্র্যাক করতেও হিমশিম খাবে। কিন্তু মূল সমস্যা হলো মাদারার অমরত্ব। সাসকে যত মারাত্মক অ্যাটাকই করুক না কেন, জুবি মাদারা তা রিজেনারেট করে ফেলবে। সাসকে যদি মাদারাকে কোনো শক্তিশালী সিলিং জুৎসু দিয়ে আটকে ফেলতে পারে, তবে অ্যাডাল্ট সাসকে ইজিলি উইন। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো গাইস, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড আল্লাহ হাফেজ।